আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গলাটা ভাঙা, এটা নিয়ে আমি আজকে কথা বলছি। তো আজকে আমি আপনাদের করে দেখাবো হচ্ছে ইলিশ সরিষার পাতলা ঝোল। তো ফার্স্টে হচ্ছে কড়াইতে কিছু সরিষার তেল নিয়ে তাতে হচ্ছে সামান্য কালো জিরা এবং সামান্য সাদা সরিষা ফোড়ন দিয়ে নিলাম, হাফ চা চামচ থেকেও কম পরিমাণ করে। তারপর হচ্ছে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ এবং একসাথে পেঁয়াজ বাটা এবং একসাথে হচ্ছে সাদা সরিষা বাটা। আপনারা চাইলে কিন্তু সাদা এবং কালো মিক্স করেও সরিষা নিতে পারেন। তারপর দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়া, একদম হাফ চা চামচ পরিমাণ দিয়ে হচ্ছে ভালো মতো আম্মু এটাকে ভাজা ভাজা করছে, কষাচ্ছে আর কি। তো বলে রাখা ভালো, এখানে কিন্তু আম্মুর অনেকটা অবদান আছে, কারণ আমি যেহেতু ভিডিও করি তারপর সাথে আরেকজন লাগে। আম্মুর মধ্যে আরও দিয়ে দিল হচ্ছে হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে একটু সামান্য কষানোর পর তার মধ্যে পানি দিল, একটু পানি এবং লবণ দিয়ে আম্মু এটা আরও ভালো মতো কষিয়ে নিচ্ছে, কারণ মশলাটা যদি কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা ভুনা ভুনা হয়ে আসছে। তো এরকম যখন ভুনা ভুনা হয়ে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেবো আরও কিছু পরিমাণ পানি, মোটামুটি 1 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দেওয়া হলো। তো দিয়ে দেওয়ার পর আবার মশলাগুলো পানির সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে তারপর এটাকে হচ্ছে আমরা ঢেকে দিব। কিন্তু ঢেকে দেওয়ার আগে তার আগে হচ্ছে আমরা এর মধ্যে সামান্য কিছু ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও আমরা আগের মশলাযুক্ত পানির সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ঢেকে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে ঢেকে দেওয়ার পর ভালো একটা বলক ফুটে এসেছে, কারণ আমরা জানি বলক আসলেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে একে একে করে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। অ্যান্ড ইলিশ মাছগুলো দিয়ে দেওয়ার পর আমরা মোটামুটি এটাকে একটা সেট করে হচ্ছে ঢেকে দিব। তো এখানে হচ্ছে আমরা একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি, খুব বেশি বড়ও না বা অনেক ছোটও না, এরকম সাইজের। তো বেশ ফ্লেভারফুল ছিল মাছটা। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছি যে সবগুলো মাছ দিয়ে আসে, তারপর আম্মু ঢেকে দিল। ঢেকে দেওয়ার ঠিক 5 মিনিট পর আম্মু আবার ঢাকা উঠালো। ঢাকা উঠানোর পর দেখলো যে এখনও পুরোপুরি তেল কিন্তু ওঠেনি। অ্যান্ড যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে না আসবে ততক্ষণ কিন্তু মাছটা আসলে পরিপূর্ণ রান্না হবে না। আপনারা কিন্তু কালারটা দেখলেই এখানে বুঝতে পারছেন। কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিয়ে আবার যখন উঠালাম তখন কিন্তু দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি যে তেলটা কিন্তু বেশ উঠে এসেছে। আগে কিন্তু একটু সাদা সাদা ছিল, এখন কিন্তু তেলের যে হলুদ হলুদ ভাবটা সেটা কিন্তু উপর দিয়ে চলে এসেছে এবং তেলটাও কিন্তু বেশি থাকতে দেখা হচ্ছে। এখন হচ্ছে যে আমরা ফাইনালি আর 2-3 মিনিট রেখে এই তো হয়ে গেল আমাদের ইলিশ এবং সরিষার পাতলা ঝোল, ইলিশে সরিষার পাতলা ঝোল। তো এটা আমার বারবার উচ্চারণ করতে অনেক বেশি ভালো লাগে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।